পৃষ্ঠা ১৫২ পঞ্জিকা জ্ঞান আহরণের যদি মাধ্যম হয়, ছাপানো হয় বই আকারে, বিক্রয়ের মাধ্যমে অসংখ্য মানুষের অন্ন সংস্থান হয়ে থাকে, সময় ও স্থান বিশেষ বইয়ের পরিপূরক হয়ে ওঠে ইত্যাদিভাবে, তাহলে অবশ্যই পঞ্জিকা একটি বই। পৃষ্ঠা ১৫৩ এই বইয়ের মধ্যে আস্তে আস্তে শুরু হয় তার অগ্রগতি। ছবির ক্ষেত্রেও তাই। প্রথমে পঞ্জিকা দেবদেবী ছবি দিয়ে যাত্রা শুরু করে, তাই দেখে সাধারণ মানুষ খুশি। এর পরেই আস্তে আস্তে লাভ করে সমাজের সামাজিক বিষয়ের মধ্যে, যেমন বিজ্ঞাপনের ছবি, বিশেষ বিশেষ পৌরাণিক কল্পিত ছবি, সামাজিক ও রাজনৈতিক ঘটনার ছবি, বিশিষ্ট ব্যক্তি বিশেষের ছবি, কার্টুন, ব্যঙ্গচিত্র, যানবাহন, দ্রব্য, অলংকার, উদ্ভিদ, খাবার ইত্যাদি ইত্যাদি। তবে বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক ব্যবস্থা, পৌরাণিক, লৌকিক যে ছবিগুলো চোখে পড়ে, সেগুলো একটা সমাজের অবস্থানের ইঙ্গিত বহন করে। সেই সময়ের এই চিত্রশিল্পীদের কর্মনিপুণতার জীবন্ত স্বাক্ষর বহন করে। সমাজের দক্ষ শিল্পীগণ তাদের কল্পনাকে কাঠের ব্লকে বাস্তবের রূপ দিত। ফলে এই শিল্পীগণ বঙ্গ সমাজকে পৃথিবীর অন্যান্য উন্নত সভ্যতার সমতুল্য স্থানে নিয়ে গেছে। আমরা এছাড়াও পঞ্জিকার নামকরণেও বৈচিত্র্য লক্ষ্য করি। প্রথম বইটি নূতন পঞ্জিকা থাকলেও তারপর থেকে শুরু হয় বৈচিত্র্য, এবং সেটা আকারগত দিক থেকেও দেখা যায়। নূতনের পরেই দেখি পুরাতন পঞ্জিকা নামে। সমাজের বিশিষ্ট পণ্ডিত ব্যক্তিদের নামানুসারে দেখা যায় সিদ্ধেশ্বর ঘোষের পঞ্জিকা, P.M. বাগচি, বেনি মাধব শীল, মদন গুপ্তের পঞ্জিকা, পূর্ণচন্দ্র ডাইরেক্টরি। স্থানের দিক থেকে শ্রীরামপুরের পঞ্জিকা, কাশীপুর পঞ্জিকা, মায়াপুর পঞ্জিকা, বরিশালের পঞ্জিকা ইত্যাদি। প্রাতিষ্ঠানিক নামানুসারে গুপ্ত প্রেস পঞ্জিকা, ভার্নাকুলার লিটারেচার কমিটির পঞ্জিকা ইত্যাদি। গৃহে ব্যবহৃত হিসেবে হরগৌরীর গার্হস্থ পঞ্জিকা, ভারতমাতা গৃহ পঞ্জিকা, কেশবরঞ্জন পঞ্জিকা, এছাড়াও চৈতন্য পঞ্জিকা, বাঙ্গালা পঞ্জিকা, বিশুদ্ধ সারস্বত পঞ্জিকা, বঙ্গবাসী পঞ্জিকা, নূতন ভিক্টোরিয়া পঞ্জিকা এবং বৃহৎ ডাইরেক্টরি, কলেজ পঞ্জিকা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা ইত্যাদি। সম্প্রদায় ভিত্তিক খ্রিস্টীয় পঞ্জিকা, বৃহৎ মোহাম্মদী পঞ্জিকা, বৃহৎ সোলেমানি পঞ্জিকা, মুসলমানি পঞ্জিকা, সোলেমান পঞ্জিকা ইত্যাদি। আকারগত পকেট পঞ্জিকা, হাফ পঞ্জিকা, ফুল পঞ্জিকা ইত্যাদি। এইসব নামকরণের পিছনে থাকে সমাজের মানুষের আস্থা, নির্ভরশীলতার ভক্তি, যা সমাজে এক থেকে অন্যত্র ছড়িয়ে পড়ে আপনা আপনি। আবার দেখা যায় পাঠকের স্বার্থে একই সংস্থা প্রকাশ করে চলেছে নানান ধরনের পঞ্জিকা। পৃষ্ঠা ১৫৪ পঞ্জিকার দামের মধ্যেও তারতম্য রয়েছে। গুপ্ত প্রেস এবং কলম্বিয়ান প্রেস 1871 সালে সবচেয়ে সস্তা দামে সাধারণ মানুষের কাছে পঞ্জিকা পৌঁছে দিয়েছিল। দাম মাত্র 3 পাই। 1825 সালের বিশ্বনাথ দেবের প্রেস থেকে যে পঞ্জিকা ছাপা হয়েছিল তার দাম ছিল 1 টাকা, যা সময়ের তুলনায় অনেক ছিল। সমাজে শিক্ষিত অশিক্ষিত সকল পাঠককুল পঞ্জিকা কেনার আগে দেখে নিত যে পঞ্জিকার লেখককে, কোথাকার নিবাসী, কোন মতে পঞ্জিকা গণনা, পৃষ্ঠপোষক কোনো খ্যাতনামা ব্যক্তি কিনা, সংকলক কত বড় পণ্ডিত, কতজন গণক মিলে প্রস্তুত করেছেন, কি করে পঞ্জিকা সংগ্রহ হবে, বাংলা সনের সঙ্গে ইংরেজি সাল দেওয়া আছে কি না, চিত্রশিল্পীদের নাম ইত্যাদি। এখানে ক্রেতাদের মন পূর্তির স্থান এসে যায়। একটি ছবি দেয়া আছে, তাতে লেখা আছে চিত্র 4, একই সংস্থা বেনি মাধব শীলের পঞ্জিকা, কিন্তু রূপ বহুধা। পাশাপাশি বেনি মাধব শীলের পঞ্জিকার অনেকগুলি সংস্করণের প্রচ্ছদ ছাপা হয়েছে। মূল পাঠে আসছি।
পঞ্জিকা মূলত 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যাকে এক কথায় পঞ্চাঙ্গ বলে। এই পঞ্চাঙ্গ সম্পর্কিত জ্ঞাপন, গণজ্ঞাপন এবং বিজ্ঞাপন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে মানুষের দেহ বৈশিষ্ট্য, রূপ, গুণ, চরিত্র, স্বভাব এবং ভাগ্য বিশ্লেষণ। একে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিজ্ঞাপনের সহস্র ধারা। এই বিজ্ঞাপনের মধ্যে 2টি ধারা বাণিজ্যিক ও সামাজিক, তবে সেবা প্রদানকারী সামাজিক বিজ্ঞাপন খুবই কম, ব্যবসায়িক স্বার্থেই পরিপূর্ণ। পঞ্জিকা হচ্ছে ধর্মাচারের 16 কলা পূর্ণ একটি গাইড বুক, কিন্তু পরবর্তীকালে ধর্মীয় পুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলো না। তার মধ্যে চলে এলো মানুষের দৈনন্দিন জীবনের ব্যবহারিক নানান তথ্য সংযোজন, পাশাপাশি আলোকপাত করতে থাকে এমন সব বিষয় যথা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবহন, জলবায়ু, বিপণন, প্রশাসন, ডাক ব্যবস্থা, খাজনা ইত্যাদি। পৃষ্ঠা 155। এছাড়াও নানাবিধ বটিকা, মহৌষধি, অলৌকিক গুণ সম্পন্ন তাবিজ, কবচ, বশীকরণ, জ্যোতিষ, তান্ত্রিক, ধর্মীয় গ্রন্থ, উপন্যাস, বিভিন্ন বই, নার্সারি, অলঙ্কার, প্রসাধনী, দ্রব্য সামগ্রী, গোষ্ঠীবদ্ধ সংগঠন, প্রকাশন ইত্যাদির বিজ্ঞাপন। যে বিষয়গুলি এখনো পঞ্জিকার বিজ্ঞাপনে অগ্রাধিকার পাচ্ছে, সেগুলি বিশ্লেষণ করলে পঞ্জিকার পাঠকবর্গের গোষ্ঠী মনের একটা আভাস পাওয়া যায়, যার এক পিঠে রয়েছে আধুনিকতার যাবতীয় অনুষঙ্গের ছাপ, অন্য পিঠে সনাতন রক্ষণশীল চরিত্রের প্রকাশ। পঞ্জিকা নির্ভর মানুষ স্বভাবতই দৈব নির্ভর। বিজ্ঞাপনদাতারা মানুষের মনকে আকৃষ্ট করে দৈনন্দিন বাস্তবিকতার কথা বলে। তাই জ্যোতিষ, তান্ত্রিক, চিকিৎসক, গ্রহরত্ন ইত্যাদির বিজ্ঞাপন সবচেয়ে বেশি রমরমা। তাদের আয়োজিত সমস্যার তালিকায় রয়েছে অবাধ্য মামলা, শারীরিক ব্যাধিতে কষ্ট, বাস্তু দোষ, শত্রু দমন, বংশ রক্ষা, বশীকরণ, ভাগ্য বিপর্যয়, যৌন সমস্যা, গুপ্ত রোগ, যে কোনো আকস্মিক বিপদের ভয়, নিরুদ্দিষ্টকে ফিরিয়ে আনা, নষ্ট দ্রব্যর সন্ধান ইত্যাদি ইত্যাদি। এইসবের যে কোনো একটিকে দূর করার জন্য ভারতখ্যাত জ্যোতিষ বা তান্ত্রিক, বিহার বা সাঁওতাল পরগনা, কামরূপের তান্ত্রিক অথবা বিশ্ববিখ্যাত ডাক্তার বিপন্নদের আহ্বান জানাচ্ছেন। তারা পাওয়ারফুল বা এক্সট্রা পাওয়ারফুল আংটি, কবচ, মাদুলি কিংবা পূজা পাঠ, গ্রহ শান্তিকারক রত্ন অথবা অধিক ক্ষমতা সম্পন্ন মহৌষধি দিয়ে সব বিপদ মুক্ত করেন। এছাড়াও বিজ্ঞাপনে কৃষি, নার্সারি, প্রকাশকতার বিভিন্ন প্রকার গ্রন্থ, নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক দ্রব্য সামগ্রীও লক্ষ্য করা যায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে এই বিজ্ঞাপনের প্রকার। প্রকাশক সংস্থা ও বিজ্ঞাপনদাতারা এনেছে আমূল পরিবর্তন। তাছাড়া বিজ্ঞাপনের পরিমাণও অনেকটা কমে গেছে। চলে এসেছে রঙিন ফটো ও রং বেরং হরফে লেখা নানান ভঙ্গি। পাল্টেছে ভাষা ও ভাষার স্থানের ছবি, ঠিকানার পরিবর্তে মোবাইল নম্বর, এমনকি ইমেল আইডি। সেই সঙ্গে বাংলা পঞ্জিকাও আত্মপ্রকাশ করেছে বিশ্বায়নের ইন্টারনেটের বাজারে। www.guptopressponjika.com নামে 2007 সালে। পৃষ্ঠা 156। বাংলায় বহু প্রচলিত বইয়ের মধ্যে একটি অন্যতম বই পঞ্জিকা। হিন্দু সমাজের একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী সর্বত্র এর যাতায়াত। এর আরেকটি নিজস্ব দিক হচ্ছে তার তৈরি নিজস্ব গদ্য, যা বাংলায় প্রচলিত সাধারণ গল্প, উপন্যাস, প্রবন্ধের গদ্যের মতো একদম নয়। এই গদ্য ধারা একমাত্র পঞ্জিকার নিজস্ব ভাবধারায় সৃষ্ট। কখনো জটিল বাক্য, আবার কখনো যৌগিক বাক্য। সরল বাক্যের পরিমাণ খুব কম। বাক্যে ব্যবহৃত শব্দের ক্ষেত্রে দেখা যায় তৎসম শব্দের প্রাধান্য। ভাষার ক্ষেত্রে সাধু রীতি তথা সর্বনাম ক্রিয়ার পদের পূর্ণাঙ্গ রূপ, তবে ধীরে ধীরে চলতি রীতিতে প্রবেশ করেছে।
আমরা আধুনিকতার মানসিকতা নিয়ে শিল্পায়নের যুগে বিজ্ঞান ভিত্তিক মনোভাব নিয়ে যতই আলোচনা করি না কেন, তার মধ্যেই লুকিয়ে থাকে সমাজ ও ব্যক্তি জীবনের চাওয়া পাওয়া, প্রয়োজন অপ্রয়োজন নানান স্তর। এর প্রকাশ মেলে বাঙালি জীবনের একটা বিশাল অংশের পঞ্জিকা নির্ভরতায়। আজকের দিনে যদিও খাওয়া দাওয়া, দিনক্ষণ, বিদ্যারম্ভ, রোগের প্রায়শ্চিত্ত, ঋণ দান ও গ্রহণের জন্য আর পঞ্জিকার শরণাপন্ন হন না, কিন্তু পূজা পার্বণ, বিবাহ, অন্নপ্রাশন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, শ্রাদ্ধ ইত্যাদি কাজে পঞ্জিকার পাতা উল্টানো হয়। নাগরিক সভ্যতায় পঞ্জিকার ব্যবহার লোপ পেলেও গ্রামাঞ্চলে এর বিশাল ভূমিকা এখনো রয়েছে, বিত্তবান থেকে বিত্তহীন সকল স্তরের মধ্যে। পঞ্জিকা দৈবজ্ঞের হাতের পুঁথির মাধ্যমে যাত্রা শুরু করে ছাপাখানার মাধ্যমে নবজন্ম লাভ করে ডাইরেক্টরি থেকে পকেটস্থ হয়ে আজ মাইক্রো হয়ে মোবাইল ফোনের মধ্যে এসে আত্মপ্রকাশ করেছে। এর ভিতরে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের ইতিহাস, আর এই দীর্ঘ সময় রূপান্তর, পুনরাবৃত্তি এবং নতুন সংযোজন এসব মিলিয়েই বর্তমান পঞ্জিকা। কালের ধারায় জীবন্ত হয়ে আজও বেঁচে আছে বৃহৎ অংশ বাঙালির ঘরে ঘরে। তথ্যসূত্র: গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকা 1918, কলকাতা, গুপ্ত প্রেস pra.li. ওই একই 1960, 1970, 1980, পৃষ্ঠা 157। ওই 1990, 2000। দি বেঙ্গল অ্যালমানাক 1832, কলকাতা, বেঙ্গল হুরকারু অ্যান্ড ক্রনিকল প্রেস। নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকা, ঢাকা, নিউ এজ পাবলিশার্স। নূতন পঞ্জিকা 1846, কলকাতা, বঙ্গবাসী প্রকাশনা। নূতন পঞ্জিকা 1869, কলকাতা, হিন্দু প্রেস। পঞ্জিকা 1818, রামহরি ও দুর্গাপ্রসাদ, কলকাতা। পূর্ণচন্দ্র ডাইরেক্টরি পঞ্জিকা, বেণীমাধব শীল, কলকাতা। PM বাগচি ডাইরেক্টরি পঞ্জিকা 1914, 1960, 1970, 1980, 1990, 2000, সব কলকাতা, PM বাগচি অ্যান্ড কোং, লি। লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা, ঢাকা, লোকনাথ বুক এজেন্সি। অতুল সুর 1986, বাংলা মুদ্রণে 200 বছর, কলকাতা। জিজ্ঞাসা দ্বিতীয় সংস্করণ, প্রথম প্রকাশ 1978। অপূর্ব কুমার চক্রবর্তী 2009, নভেম্বর। রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ, সুব্রত রায়চৌধুরী সম্পাদিত। বাঙালি ও বাংলা পঞ্জিকা, 14 বর্ষ, প্রথম সংখ্যা, কলকাতা। তথ্যসূত্র, পৃষ্ঠা 43 থেকে 48। অমলেন্দু বন্দ্যোপাধ্যায় 1988, অক্টোবর থেকে নভেম্বর। দুর্গাপূজা 2 তারিখ, 2 পঞ্জিকার 2 মত, শুদ্ধ অশুদ্ধ বিতর্ক। অশোক বন্দ্যোপাধ্যায় পরিচালক। বিজ্ঞান জ্যোতিষ সমাজ, উৎস মানুষ সংকলন, চতুর্থ প্রকাশ, কলকাতা, উৎস মানুষ, প্রথম প্রকাশ 1983, পৃষ্ঠা 87 থেকে 94। অমলেন্দু বন্দ্যোপাধ্যায় 2009, নভেম্বর। বিষয় পঞ্জিকা, সুব্রত রায়চৌধুরী সম্পাদিত। বাঙালি ও বাংলা পঞ্জিকা, 14 বর্ষ, প্রথম সংখ্যা, কলকাতা। তথ্যসূত্র 53 থেকে 55। অমলেন্দু বন্দ্যোপাধ্যায় 1985, বিজ্ঞান ভিত্তিক পঞ্জিকা বনাম প্রচলিত পঞ্জিকা, রামেন্দ্র দেশমুখ সম্পাদিত। মহাজ্যোতিষ্ক, কলকাতা, সেন জুয়েলার্স অ্যান্ড কোম্পানি, পৃষ্ঠা 27 থেকে 32। অরুণ কুমার মুখোপাধ্যায় 2000, বাংলা গদ্যরীতির ইতিহাস, কলকাতা, দেশ। অরুণ কুমার মোহান্তি সংকলক, 2008। মাদলা পাঁজি, অনুবাদ কৃষ্ণচন্দ্র ভূঁইয়া, নতুন দিল্লি সাহিত্য আকাদেমি। অশোক মুখোপাধ্যায় 2013, বিজ্ঞান, বিজ্ঞানী ও সমাজ, মুর্শিদাবাদ। সর্বাঙ্গীন উত্তরণ, দ্বিতীয় সংস্করণ, প্রথম প্রকাশ 2009। বইয়ের পৃষ্ঠা 158। অসিত বরণ চৌধুরী 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা। টিকিধারী বামুন সনত কুমার মিত্র সম্পাদিত লোকসংস্কৃতি গবেষণা, পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, 11 বর্ষ, দ্বিতীয় সংখ্যা, কলকাতা। লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 159 থেকে 161। আশিস খাস্তগীর 2007, ডিসেম্বর।
19 শতকের ছাপাখানা ও পত্র পত্রিকা প্রভাত কুমার দাস ও সুবিমল মিশ্র পত্রিকাধ্যক্ষ। সাহিত্য পরিষদ পত্রিকা সাময়িক পত্র বিশেষ সংখ্যা 113 বর্ষ, চতুর্থ সংখ্যা, কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ, পৃষ্ঠা 1 থেকে 70। ইন্দ্রজিৎ চৌধুরী 2009 নভেম্বর, পঞ্জিকা ডাইরেক্টরি কেন, সুব্রত রায়চৌধুরী সম্পাদিত, বাঙালি ও বাংলা পঞ্জিকা, 14 বর্ষ, প্রথম সংখ্যা, কলকাতা তথ্যসূত্র, পৃষ্ঠা 29 থেকে 36। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস 1972, কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস রচনা সংকলন, দ্বিতীয় খণ্ড, প্রথম অংশ, মস্কো, প্রগতি প্রকাশ। কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস 2004, ধর্ম প্রসঙ্গে, কলকাতা, ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেটলি, প্রথম প্রকাশ 1993। কনক মুখোপাধ্যায় 1985, মার্ক্সবাদের আলোকে, কলকাতা, নব সাহিত্য প্রকাশনী। কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত 2012, বোতলের নানা প্রকার কৌতুক বা পুরনো কলকাতার দোকানদারি আর পণ্য পসরার বিজ্ঞাপন, ঔষধ, আতর, তৈলাদি, কলকাতা, দাংচিল। গৌরীশঙ্কর দে এবং শুভদীপ দে 2013, প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্রমবিকাশের ধারায়, আদি পর্ব, কলকাতা, সেতু প্রকাশনী। গোলাম মুর্শিদ 2001, হাজার বছরের বাংলা সংস্কৃতি, ঢাকা, আপসর। গৌতম ভদ্র 2011, ন্যাড়া বটতলায় যায় কবার, জিজ্ঞাসার চিহ্ন, কলকাতা, ছাতিম বুকস। চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 1981, বাংলা মুদ্রণ ও প্রকাশন, কলকাতা, আনন্দ। চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় 1952, বাংলা পঞ্জিকা, দেশ, 26 বর্ষ, 26 সংখ্যা, কলকাতা। চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা, বাংলা ও বাঙালির, সনৎ কুমার মিত্র সম্পাদিত, লোকসংস্কৃতি গবেষণা, পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, 11 বর্ষ, দ্বিতীয় সংখ্যা, কলকাতা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 179 থেকে 195। জয়ন্ত গোস্বামী 1990, প্রাচীন পুঁথি গবেষণা পদ্ধতি ও প্রয়োগ, কলকাতা, পুস্তক বিপণী। যোগেশচন্দ্র বাগল 1982, মুদ্রণ শিল্পের গোড়ার কথা, কলকাতা, জিজ্ঞাসা। যতীন্দ্রমোহন ভট্টাচার্য 1981, পুঁথির পরে বই, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত, 2 শতকের বাংলা মুদ্রণ ও প্রকাশন, কলকাতা, আনন্দ, পৃষ্ঠা 21 থেকে 27। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় 1993, ভারতে বস্তুবাদ প্রসঙ্গে, কলকাতা, অনুষ্টুপ প্রকাশনী, বইয়ের পৃষ্ঠা 159। দেবমাল্য খুঁটিয়া 2009 নভেম্বর, আজকের বাংলায় বাংলা পঞ্জিকা, সুব্রত রায়চৌধুরী সম্পাদিত, বাঙালি ও বাংলা পঞ্জিকা, 14 বর্ষ, প্রথম সংখ্যা, কলকাতা, তথ্যসূত্র, পৃষ্ঠা 7 থেকে 10। ধীরেন্দ্রনাথ বাস্কে 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা। পঞ্জিকা, আদিবাসী সমাজের, সনৎ কুমার মিত্র সম্পাদিত, লোকসংস্কৃতি গবেষণা, পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, 11 বর্ষ, দ্বিতীয় সংখ্যা, কলকাতা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 229 থেকে 231। নিলয় কুমার সাহা 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা, বিজ্ঞাপনে সমাজ দর্পণ, সনৎ কুমার মিত্র সম্পাদিত, লোকসংস্কৃতি গবেষণা, পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, 11 বর্ষ, দ্বিতীয় সংখ্যা, কলকাতা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 383 থেকে 397। নিলয় সাহা 2006 নভেম্বর, বাংলা পঞ্জিকায় গণজ্ঞাপন, সুব্রত রায়চৌধুরী সম্পাদিত, বাঙালি ও বাংলা পঞ্জিকা, 14 বর্ষ, প্রথম সংখ্যা, কলকাতা, তথ্যসূত্র, পৃষ্ঠা 21 থেকে 28। নিলয় সাহা 2011, পঞ্জিকা, বিস্মৃতির অন্ধকারে ভারতীয় গণমাধ্যম, অনিল আচার্য সম্পাদিত, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা, বটতলা, বিশেষ সংখ্যা, বর্ষ 45, চতুর্থ সংখ্যা, কলকাতা, অনুষ্টুপ, পৃষ্ঠা 393 থেকে 442। নিলয় সাহা 2013, পঞ্জিকা,
বিস্মৃতির অন্ধকারে ভারতীয় গণমাধ্যম, অদৃশ বিশ্বাস ও অনিল আচার্য সম্পাদিত বাঙালির বটতলা, কলকাতা, অনুষ্টুপ, পৃষ্ঠা 463 থেকে 514। নিলয় সাহা, 2010, বাংলা পঞ্জিকা 200 বছরের আলোয় গণ জ্ঞাপন ও বিজ্ঞাপন, কলকাতা, সেতু প্রকাশনী। নন্দলাল ভট্টাচার্য, 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা খ্রিস্টীয় ও মোহাম্মদীয়, সনত কুমার মিত্র সম্পাদিত লোকসংস্কৃতি গবেষণা পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, একাদশ বর্ষ, দ্বিতীয় সংখ্যা, কলকাতা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 204 থেকে 210। নরেন্দ্রনাথ বাগল, 1965, গণজ্ঞাপন, কলকাতা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। পার্থ চট্টোপাধ্যায়, 1996, গণজ্ঞাপন, কলকাতা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। পুরন রায়, 1988, অক্টোবর নভেম্বর, দুর্গাপূজা 2 তারিখ, 2 পঞ্জিকা, 2 মত, শুদ্ধ অশুদ্ধ বিতর্ক। অশোক বন্দ্যোপাধ্যায় পরিচালক, বিজ্ঞান জ্যোতিষ সমাজ, উৎস মানুষ সংকলন, চতুর্থ প্রকাশ, কলকাতা, উৎস মানুষ, প্রথম প্রকাশ 1983, পৃষ্ঠা 94 থেকে 99। প্রদীপ্ত সেন, 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা মায়া সংস্কার ও সংস্কৃতি, শরৎ কুমার মিত্র সম্পাদিত লোকসংস্কৃতি গবেষণা পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, একাদশ বর্ষ, দ্বিতীয় সংখ্যা, কলকাতা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 211 থেকে 228। প্রবীর ঘোষ ও সুমিত্রা সম্পাদিত 2011 সেরা যুক্তিবাদী সংকলন, কলকাতা, দেশ। প্রবীর ঘোষ, 2005, জ্যোতিষীর কফিনে শেষ পেরেক, কলকাতা, দেশ। বইয়ের পৃষ্ঠা 160। প্রভাত কুমার দাস, 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা যাত্রাপাড়ার সংস্কার, সনত কুমার মিত্র সম্পাদিত লোকসংস্কৃতি গবেষণা পঞ্জিকা ও সংস্কৃতি বিশেষ সংখ্যা, একাদশ বর্ষ, দ্বিতীয় সংখ্যা, কলকাতা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 376 থেকে 382। পল্লব সেনগুপ্ত, 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা ব্রত পার্বণ ও বঙ্গাব্দ, সনত কুমার মিত্র সম্পাদিত ওই একই সংখ্যা, পৃষ্ঠা 171 থেকে 178। বারিদবরণ ঘোষ সম্পাদিত 2009, শিবনাথ শাস্ত্রী, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, কলকাতা, নিউ এজ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, প্রথম প্রকাশ 1904। বিনয় ঘোষ, 1948, বাঙ্গালার নবজাগৃতি, কলকাতা, ওরিয়েন্টাল লংম্যান লিমিটেড। বিনয়ভূষণ রায়, 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা বঙ্গ সমাজের অঙ্গ, সনত কুমার মিত্র সম্পাদিত ওই একই পত্রিকা, পৃষ্ঠা 278 থেকে 303। বিভূতিভূষণ দত্ত, 1937, 1344 বঙ্গাব্দ, হিন্দু জ্যোতিষের শখ কাল, শ্রী চিন্তাহরণ চক্রবর্তী পত্রিকাধ্যক্ষ, সাহিত্য পরিষদ পত্রিকা, 43 ভাগ, তৃতীয় থেকে চতুর্থ সংখ্যা, কলকাতা, বঙ্গীয় সাহিত্য পরিষদ, মন্দির, পৃষ্ঠা 119 থেকে 145। বীরেশ্বর চক্রবর্তী, 1985, প্রচলিত পঞ্জিকা প্রসঙ্গে রামেন্দ্র দেশমুখ সম্পাদিত মহাজ্যোতিষ, কলকাতা, সেন জুয়েলার্স অ্যান্ড কোং, পৃষ্ঠা 148 থেকে 152। বেলাবাসিনী গুহ ও অহনা গুহ, 2006, ঋগ্বেদ ও নক্ষত্র, কলকাতা, বেস্ট বুকস, দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণ 1967। বৈদ্যনাথ ভট্টাচার্য, 1998, 1405 মাঘ থেকে চৈত্র, লোকসংস্কৃতি গণমাধ্যম ও বিশ্বায়ন, ক্ষেত্রগুপ্ত সম্পাদিত লোকসংস্কৃতি গবেষণা, লোকমাধ্যম ও বিশ্বায়ন বিশেষ সংখ্যা, একাদশ বর্ষ, চতুর্থ সংখ্যা, কলকাতা, লোকসংস্কৃতি গবেষণা পরিষদ, পৃষ্ঠা 561 থেকে 566। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ও সংকলক, 1994, সংবাদপত্রে সেকালের কথা, দ্বিতীয় খণ্ড,
1830 থেকে 1840, কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ তৃতীয় সংস্করণ, প্রথম প্রকাশ 1933। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ও সংকলিত 2004 সংবাদপত্রে সেকালের কথা, প্রথম খণ্ড 1818 থেকে 1830, কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ তৃতীয় সংস্করণ, প্রথম প্রকাশ 1932। মরিস কর্নফোর্থ 1998, দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুবাদ ভোলানাথ বন্দ্যোপাধ্যায়, কলকাতা, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ, মূল ইংরেজি, প্রথম প্রকাশ 1954, বঙ্গানুবাদ প্রথম প্রকাশ 1987। মোহাম্মদ আবু তালিব 1977, বাংলা সনের জন্মকথা, ঢাকা বাংলা একাডেমি। মোহাম্মদ এনামুল হক সম্পাদিত 2007, ব্যবহারিক বাংলা অভিধান, ঢাকা বাংলা একাডেমি, দ্বিতীয় সংস্করণ, প্রথম প্রকাশ 1974। বইয়ের পৃষ্ঠা 161। রাধাপ্রসাদ গুপ্ত 1981, ছাপাখানা, চীন থেকে চীনসুরা, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 2 শতকের বাংলা মুদ্রণ ও প্রকাশন, কলকাতা, আনন্দ, পৃষ্ঠা 13 থেকে 20। রেবতী মোহন সরকার 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা, গুপ্ত বিদ্যা, সনত কুমার মিত্র সম্পাদিত ওই একই পত্রিকা, পৃষ্ঠা 257 থেকে 277। রণতোষ চক্রবর্তী 1998, 3 অবহেলিত জ্যোতিষ্ক, কলকাতা, উৎস মানুষ। রবীন্দ্রনাথ পাত্র 2004, প্রথাগত ডিগ্রি ছাড়াই বিজ্ঞানী, আগরতলা, জ্ঞান বিচিত্রা প্রকাশনী। রমাপ্রসাদ দত্ত 1998, 1405 শ্রাবণ আশ্বিন, পঞ্জিকা, অলঙ্করণ, সনত কুমার মিত্র সম্পাদিত ওই একই পত্রিকা, পৃষ্ঠা 232 থেকে 256। লোরেন্সো মিলানি 2012, আপনাকে বলছি স্যার, বারবিয়ানা স্কুল থেকে অনু, সলিল বিশ্বাস, কলকাতা, বাউলমন প্রকাশন, পঞ্চম সংস্করণ, মূল প্রকাশ 1967, বঙ্গানুবাদ প্রথম প্রকাশ 1987। শঙ্কর সেনগুপ্ত 1980, পাদ্রি লং, বাংলা সাহিত্য ও বাঙালি জীবন, কলকাতা, ইন্ডিয়ান পাবলিকেশনস। শিবশঙ্কর ভারতী 1994, জ্যোতিষী পণ্ডিত না 420, 420 জিজ্ঞাসা চিহ্ন, কলকাতা, ভাস্বতী। শিবাজী বন্দ্যোপাধ্যায় 1991, গোপাল রাখাল দ্বন্দ্ব সমাস, উপনিবেশবাদ ও বাংলা শিশু সাহিত্য, কলকাতা, প্যাপিরাস। শিশির কুমার দাস 1981, সাহেবদের ঠাকুর, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 2 শতকের বাংলা মুদ্রণ ও প্রকাশন, কলকাতা, আনন্দ, পৃষ্ঠা 67 থেকে 82। শ্যামল কুমার চক্রবর্তী 1993, বাংলা নবজাগরণে ও সাহিত্যে রামকৃষ্ণ বিবেকানন্দ, কলকাতা, বিবেকানন্দ নিধি। শ্যামল চক্রবর্তী 2009, বিজ্ঞান ইতিহাসে স্মরণীয় বছর, আগরতলা, জ্ঞান বিচিত্রা প্রকাশনী। শ্রীপান্থ 1981, তলোয়ার বনাম কলম, প্রথম শতবর্ষে চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত 2 শতকের বাংলা মুদ্রণ ও প্রকাশন, কলকাতা, আনন্দ, পৃষ্ঠা 129 থেকে 140। শ্রীপান্থ 1996, যখন ছাপাখানা এলো, কলকাতা, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, প্রথম প্রকাশ 1977। শ্রীপান্থ 1997, বটতলা, কলকাতা, আনন্দ। সুকুমার সেন 1981, বটতলার বই, কলকাতা, আনন্দ। সুকুমার সেন 1998, ভাষার ইতিবৃত্ত, কলকাতা, আনন্দ, প্রথম প্রকাশ 1932। সুকুমার সেন 2008, বটতলার ছাপা ও ছবি, কলকাতা, আনন্দ, প্রথম প্রকাশ 1984। বইয়ের পৃষ্ঠা 162। সত্যবতী গিরি 1998, 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা, বাংলা মঙ্গল কাব্যে, সনত কুমার মিত্র সম্পাদিত ওই একই পত্রিকা, পৃষ্ঠা 364 থেকে 367। সুধাংশু পাত্র 1994, বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিবৃত্ত, কলকাতা, দেশ, তৃতীয় সংস্করণ, প্রথম প্রকাশ 1986। সুধীরচন্দ্র সরকার সংকলিত 1963, পৌরাণিক অভিধান, কলকাতা, এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড।
সুধীর বন্দ্যোপাধ্যায় 2011 লাতিন আমেরিকার 3 সভ্যতা মায়া, ইনকা ও আজতেক, কলকাতা কোডেক্স 3য় সংস্করণ, প্রথম প্রকাশ 2007। সনৎ কুমার মিত্র সম্পাদিত 1998 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা কোলন পঞ্জিকা কি জিজ্ঞাসার চিহ্ন, ওই একই পত্রিকা, পৃষ্ঠা 144 থেকে 158। সনৎ কুমার মিত্র সম্পাদিত 1998 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা কোলন মলমাস প্রসঙ্গে, ওই একই পত্রিকা, পৃষ্ঠা 196 থেকে 203। স্বপন বসু ও ইন্দ্রজিৎ চৌধুরী সম্পাদিত 2003 19 শতকের বাঙালি জীবন ও সংস্কৃতি, কলকাতা পুস্তক বিপণী। সুব্রত রায়চৌধুরী সম্পাদিত 2009 নভেম্বর বাংলা পঞ্জিকার সেকাল একাল, বাঙালি ও বাংলা পঞ্জিকা, চতুর্দশ বর্ষ, প্রথম সংখ্যা, কলকাতা, তথ্যসূত্র, পৃষ্ঠা 11 থেকে 20। সমরেন্দ্রনাথ সেন 1955 বিজ্ঞানের ইতিহাস, প্রথম খণ্ড, কলকাতা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। স্মরজিৎ দত্ত 1998 1405 শ্রাবণ আশ্বিন, পঞ্জিকা বিজ্ঞাপনের একদিক, সনৎ কুমার মিত্র সম্পাদিত ওই একই পত্রিকা, পৃষ্ঠা 368 থেকে 375। স্মরজিৎ দত্ত 2009 নভেম্বর, পঞ্জিকা বিজ্ঞাপনের একদিক, সুব্রত রায়চৌধুরী সম্পাদিত বাঙালি ও বাংলা পঞ্জিকা, চতুর্দশ বর্ষ, প্রথম সংখ্যা, কলকাতা, তথ্যসূত্র, পৃষ্ঠা 37 থেকে 42। সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1961 স্মৃতিশাস্ত্রে বাঙালি, কলকাতা, এ মুখার্জি অ্যান্ড কোম্পানি, প্রালি। হরিপদ ভৌমিক 2008 ডিসেম্বর, বাংলা মুদ্রণে পঞ্জিকার অবদান, ধনঞ্জয় ঘোষাল সম্পাদিত বলাকা সাহিত্য বিষয়ক পত্রিকা, বাংলা বই ও ছাপাখানা, 1778 থেকে 1900, সপ্তদশ বর্ষ, 27 সংখ্যা, কলকাতা, পৃষ্ঠা 321 থেকে 329। হরিপদ ভৌমিক 1998 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা আমি এবং সংস্কৃতি, সনৎ কুমার মিত্র সম্পাদিত ওই একই পত্রিকা, পৃষ্ঠা 305 থেকে 363, বইয়ের পৃষ্ঠা 163। ক্ষিতিমোহন সেন 2012 হিন্দু ধর্ম, অনুবাদ সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কলকাতা, আনন্দ, মূল ইংরেজি, প্রথম প্রকাশ 1961, বঙ্গানুবাদ, প্রথম প্রকাশ 2008। ক্ষেত্রগুপ্ত 1998 1405 শ্রাবণ থেকে আশ্বিন, পঞ্জিকা আমি এবং সংস্কৃতি, সনৎ কুমার মিত্র সম্পাদিত ওই পত্রিকা একই, পৃষ্ঠা 139 থেকে 143। ক্ষেত্রমোহন বসু 1956 পঞ্জিকা সংস্কার, কলকাতা, বিশ্বভারতী গ্রন্থালয়। পড়া চলছে পরের ফাইলে। দৈবজ্ঞ ও জ্যোতিষশাস্ত্র প্রসঙ্গ বাংলা মঙ্গল কাব্য, পৃষ্ঠা 164।